নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। জেজেএম অর্থাৎ জল জীবন মিশনের তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল, সেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রিগার্ডিং তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার কীভাবে ফর্ম ফিল আপ করবো। অনেকে ফর্ম ফিল আপ করতে পারছো না, অনেকের বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে, ওটিপি আসছে না, কি ভুলভ্রান্তি হচ্ছে। নিশ্চয়ই তোমরা কোনো মিস্টেক করেছো, তার জন্যই তোমাদের এই রকম সমস্যাটা হচ্ছে। তো এই সমস্যা সমাধানের জন্য আজকের ফর্ম ফিল আপ পুরো কমপ্লিটভাবে আমি দেখাবো, একদম A to Z পর্যন্ত তোমাদের দেখাবো, পুরো সাকসেসফুলিভাবে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ আমি দেখাবো। ঠিক আছে, সম্পূর্ণ সাকসেসফুলিভাবে ফর্ম ফিল আপ দেখাবো। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো। যেমনভাবে আমি ফর্মটা ফিল আপ করছি ঠিক তেমন প্রসেসেই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। আচ্ছা, এর যারা লং ভিডিও এখনও পর্যন্ত দেখোনি, যারা এইটা নতুন দেখছো, তারা অবশ্যই কিন্তু আই বাটনে আমি তোমাদের ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো। তোমরা লং ভিডিওটা একবার দেখে নিও, জল দপ্তরে নিয়োগ লং ভিডিওটা একবার দেখে নিও। ঠিক আছে, এবং দেখে নিয়ে তারপরে কিন্তু এখানে তোমরা আবেদন করতে চলে আসবে এবং আবেদনের এই ভিডিওটা একবার দেখে নিও। এই ভিডিওটা দেখার পরে তোমাদের আবেদন রিলেটেড অর্থাৎ অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো সমস্যা কিন্তু আর হবে না, এটা আমি কনফার্মভাবে বলতে পারি। সম্পূর্ণভাবে তোমাদের আমি সব কিছু ডিটেলসে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আমি দেখাবো। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখো, মূল যে তোমাদের আবেদন প্রসেসে আমার যাওয়ার আগে তোমাদের কিছু জরুরি তথ্য দিয়ে রাখি যে এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এজ কি প্রয়োজন, সেটার ব্যাপারে তোমাদের বলে তারপরে আমি শুরু করছি পুরো অ্যাপ্লিকেশন প্রসেস। ওকে, তো এখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। তো যে পদগুলোতে নিয়োগ করা হচ্ছে সেগুলো হচ্ছে তোমাদের গ্রুপ ডি, হেল্পার, গ্রুপ সি সহ বিভিন্ন তোমাদের পদে নিয়োগ করা হচ্ছে, যেগুলোর টেকনিক্যাল বা নন টেকনিক্যাল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে যারা যারা আবেদন করবে তাদের যে যোগ্যতা, এখানে কিন্তু তোমাদের বিভিন্ন যোগ্যতা থাকছে, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা, তোমাদের যাই করা থাকুক না কেন, যে যোগ্যতাই থাকুক না কেন, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তোমরা যে কাজ থেকেই বিলং করো না কেন, তোমার যদি বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ জেজেএম অর্থাৎ জল জীবন মিশন। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে যে পেজে আমি এখন উপস্থিত আছি। যারা যারা মোবাইলে আবেদন করবে, আমি বারবার বলছি মোবাইলেও আবেদন করা যাবে, কোনো অসুবিধা হবে না, ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। ওকে, তো দেখো প্রথমে তোমাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়াল আর অর্গানাইজেশন আছে, অবশ্যই তোমাকে ইন্ডিভিজুয়ালটা চুজ করতে হবে। হয়ে গেল। এরপরে বলছে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তোমার নাম এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে নাম টাইপ করছি। ঠিক আছে, ঠিক আছে, আমি এখানে নাম টাইপ করলাম সিমি রয়। সিমি রয় আমি পুরো টাইপ করলাম। ঠিক আছে, নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল টাইপ করে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তোমার ছবি এখানে তোমাকে আপলোড করতে হবে। তো এখানে আমি আমার ছবি আপলোড করছি। ছবি আপলোড করে নিলাম। করার পরে দেখো তোমাদের ক্লিক হেয়ার টু আপলোড এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই অপশানে যতক্ষণ না ক্লিক করবে ততক্ষণ কিন্তু আপলোড নেবে না। ওকে, এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো আমি এখানে জেন্ডার সিলেক্টের অপশানে যখনই ক্লিক করলাম, মেল ফিমেল থার্ড জেন্ডার সব দেখতে পাচ্ছ। তো আমি এখানে জেন্ডার সিলেক্ট করে নিলাম। ওকে, হয়ে গেল। এরপরে হচ্ছে এডুকেশন। প্রত্যেকটা স্টেপ দেখো, ভালো করে বোঝো, আমি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে তোমাকে এডুকেশন তোমাকে এন্টার করতে হবে। দেখো, তুমি তোমার ন্যূনতম যে যোগ্যতা সেটাও তুমি দিতে পারো, বা তোমার যদি হায়ার যোগ্যতা থাকে সেটাও তুমি দিতে পারো, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা 8 পাস সেটাও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে সিম্পলি মাধ্যমিক যোগ্যতা দেবো, তার জন্য এখানে মাধ্যমিক লিখছি। মাধ্যমিক, দেখো মাধ্যমিকটা আমি টাইপ করে দিলাম। ওকে, আচ্ছা,
এরপরে হচ্ছে কারেন্ট অ্যাড্রেস। যা লিখবে কারেন্ট অ্যাড্রেসে সম্পূর্ণ যা কিছু লিখবে, একটা কথা মনে রাখবে, যেরকম তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফে যা আছে সেটাই কিন্তু লিখবে, কোনো এক্সট্রা কিন্তু কিছু ইনপুট এখানে করবে না। ওকে, তো এখানে দেখো তোমাদের অ্যাড্রেসে আমি আমি টাইপ করে নিচ্ছি, তো হয়ে গেল। এরপরে হচ্ছে আমাকে সিটি টাউন আমাকে চুজ করতে হবে, তো আমি এখানে ভদ্রেশ্বর দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে তোমাকে স্টেট চুজ করতে হবে, আমি এখানে স্টেট চুজ করছি। দেখতে পাচ্ছ স্ক্রল করলে পুরো লম্বা লিস্ট চলে এসছে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারে, যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারে, কারণ এই রিক্রুটমেন্ট সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু একটি রিক্রুটমেন্ট। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম, হয়ে গেল। এরপরে ডিস্ট্রিক্টের অপশানে যখনই তুমি ক্লিক করবে দেখতে পাবে লম্বা লিস্ট তুমি দেখতে পাবে, তোমরা তোমাদের জেলা চুজ করে নেবে। আমি আমার জেলা চুজ করলাম হুগলি। ওকে, এরপরে কন্ট্যাক্ট ডিটেলস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী সময় কিন্তু এর মাধ্যমেই কিন্তু তোমাদের যাবতীয় তোমরা ইনফরমেশান পাবে, অর্থাৎ এই যে ফর্ম ফিল আপ তুমি করলে তার পরবর্তী সময় কি তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে কি রিটিন কন্ডাক্ট হবে, সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জানতে পারবে এই মোবাইল নাম্বার এবং মেল আইডির ভিত্তিতে। তার জন্য এটাকে ডবল চেক করে নেওয়ার চেষ্টা করবে, কারণ ভুল একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তী সময় কিন্তু তোমরা আর সেটাকে সংশোধন করতে পারবে না। ব্যাপারটা বুঝে নাও। এখানে তোমাদের মোবাইল নাম্বার ইনপুট করতে হবে, তো আমি এখানে মোবাইল নাম্বার আমি ইনপুট করে নিচ্ছি। তো এবার মেল আইডিটা আমি ইনপুট করছি। মোবাইল নাম্বার আর মেল আইডি ইনপুট করার পরে সেন্ড ওটিপিতে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। ক্লিক করার পরে কিছু সময় নেবে, ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদের একটা ওটিপি এসছে, তো এই ওটিপিটাকে আমাকে বসাতে হবে। তো আমি ওটিপিটাকে বসিয়ে দিলাম। এবার দেখো তোমাদের ওটিপি কোডটা তোমার বসানোর পরে এরপরে কি করতে হবে, ভেরিফাই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই, তো ভেরিফাইতে গিয়ে ক্লিক করব। তো এটা ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তোমার মোবাইল নাম্বার আর মেল আইডির যে কাজটা সেটা হয়ে গেল। আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন ওয়াটার রিলেটেড সেক্টর, তুমি কি ওয়াটার রিলেটেড সেক্টরের সঙ্গে যুক্ত, মানে কাজে যুক্ত আছো? যদি থাকো তাহলে ইয়েস করবে, না থাকলে তুমি নো করে দেবে। তো এখানে অটোমেটিক্যালি নোটা নিয়ে নিয়েছে। এরপরে হচ্ছে নাম্বার অফ ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, তোমার ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়াতে কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। কত বছর কাজের অভিজ্ঞতা আছে? আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হিসাবে আবেদন করছি, তার জন্য এখানে আমি 0 টাইপ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এরিয়া অফ এক্সপার্টিস। এরিয়া অফ এক্সপার্টিসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অপশান দেখা যাচ্ছে। তো দেখো তোমার যদি এরকম যেসব যে এরিয়াগুলো যেগুলো দেওয়া আছে ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড, যদি তোমার কোনো কোনো কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেটা তুমি চুজ করতে পারো। এই রকম যদি অভিজ্ঞতার বাইরে যদি তোমার কোনো অভিজ্ঞতা থাকে, মানে আমি বলতে চাইছি যে একটা ওয়াটার ডিপার্টমেন্টে তো কম্পিউটার যোগ্যতার ব্যক্তিদেরও দরকার হয়, বিভিন্ন ধরনের যোগ্যতার ব্যক্তিদের দরকার হয়। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তুমি আদার্স অপশানে তুমি ক্লিক করবে। আদার্স অপশানে ক্লিক করার পরে দেখবে একটা চেকবক্স এরকম একটা চলে আসবে, সেখানে তোমাকে কি করতে হবে, টাইপ করতে হবে। তো আমি ধরো এখানে যদি আমি কম্পিউটার রিলেটেড আমার যোগ্যতা আছে, তো আমি কম্পিউটারে সিসিএ আমি দিতে পারি। সিসিএ মানে কম্পিউটার অ্যাপ্লিকেশানের আমার কোনো যোগ্যতা আছে, ঠিক আছে, সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। পরবর্তী সময় তারা বিচার করবে যে এই যোগ্যতাটা দিয়ে আমার কোথায় কাজ হবে না হবে, সেটা পরবর্তী সময় তারা বিচার করবে, বাট আমাকে আবেদন করতে হবে। তার জন্য আমি এখানে কম্পিউটারের যোগ্যতা আমি দিয়ে দিলাম যে সিসিএ আমার করা আছে, ঠিক আছে। তোমার যা যোগ্যতা আছে তুমি সেটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটা তুমি ডিটেলসও লিখতে পারো, আমি শর্টে লিখে দিলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে তোমাকে স্টেট চুজ করতে হবে। তো এখানে দেখো তুমি স্টেটের জন্য একটু স্ক্রল করে নামবে, পুরো ডিটেলস তুমি দেখতে পাচ্ছ। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে দিলাম, আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি চুজ করে নিলাম, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট। দেখো ডিস্ট্রিক্ট তুমি চাইলে তুমি কিন্তু তোমার পছন্দ মতো ডিস্ট্রিক্টগুলো কিন্তু চুজ করতে পারো, যে ডিস্ট্রিক্টগুলোতে তুমি কাজ চাও। আর তুমি চাইলে তুমি চেক অলেতে ক্লিক করে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবকটা ডিস্ট্রিক্টগুলোতেই তোমাদের যদি কাজের সুযোগ সুবিধা থাকে তাহলে জানানো হবে, সেই রকম টাইপের তুমি করতে পারো। যদি তুমি সবগুলো ডিস্ট্রিক্টের জন্যই আবেদন করতে চাও তাহলে তুমি চেক অলেতে গিয়ে ক্লিক করে দেবে, তাহলে দেখতে পাবে সবকটা ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট হয়ে গেল। আর তুমি যদি পার্টিকুলারলি কিছু ডিস্ট্রিক্টের জন্য যদি আবেদন করতে চাও, যেমন ধরো আমি হুগলির জন্য আবেদন করলাম, আচ্ছা হুগলি ডিস্ট্রিক্ট, কলকাতা, হাওড়া,
হ্যাঁ, এরকম আমি ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম। তো এই জায়গার মধ্যেই কিন্তু আমার যখনই কাজের সুযোগ সুবিধা থাকবে তখন কিন্তু আমাকে জানানো হবে, আদার্স ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আমাকে জানানো হবে না। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো আমি এই 3টে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি, তোমরা চাইলে সব কটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে পারো। আচ্ছা, এরপরে দেখো ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ড্রিঙ্কিং ওয়াটার ইন 100 ওয়ার্ডস। 100 ওয়ার্ডসের মধ্যে তোমাদের এখানে টাইপ করতে হবে ওয়াটার সেক্টর রিলেটেড বা ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড কাজ। এর জন্য তোমরা গুগলের সহায়তা নিতে পারো। গুগলে জাস্ট তোমরা টাইপ করলেই কিন্তু এরকম অনেক প্যারাগ্রাফ তোমরা দেখতে পাবে, সেখান থেকে জাস্ট কপি করে বসিয়ে দেবে, কিচ্ছু করতে হবে না, অত কিছুর ঝামেলা নেই। তো এখানে আমার একটা টাইপ করা আছে, জাস্ট আমি এটাকে কি করব, কপি করব। আমি জাস্ট এটাকে কপি করছি, ঠিক আছে? কপি করে আমি এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম, ঠিক আছে? তোমরা হুবহু এটাকে কিন্তু তোমরা যেরকম লেখা আছে তোমরা সেটাকে কিন্তু তোমরা টাইপ করে নিতে পারো, ঠিক আছে? তোমরা একবার এটাকে টাইপ করে নিতে পারো, ভিডিওটাকে পজ করে নাও, এই যে লেখাটা একদম হুবহু তোমরা এই লেখাটাকে টাইপ করে নিয়ে বসিয়ে দেবে। পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে লিঙ্ক, দেখতে পাচ্ছ লিঙ্ক, ব্লগ, পেজ, ওয়েবসাইট। তো এখানে চাইলে তোমরা যেখান থেকে তোমরা ইনফরমেশানটা পেয়েছো, তো মানে এই অ্যাডভার্টাইজমেন্টের ইনফরমেশানটা পেয়েছো সেটার লিঙ্ক শেয়ার করতে পারো, বা ওয়েবসাইট দিতে পারো, বা পেজ দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো বা নাও দিতে পারো, কারণ কোনো রেট সাইন কিন্তু নেই। যেগুলোতে দেখতে পাবে রেড স্টার দেওয়া আছে মানে এগুলো কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু সাবমিট হবে না, ঠিক আছে? এর পরবর্তী যেটি সেটি হচ্ছে আপলোড সিভি। একটা সিভি তোমাকে আপলোড করতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা সিভিটা কোথা থেকে বানাবে? সিভির জন্য অবশ্যই তোমরা কিন্তু কোনো ক্যাফেতে যেতে পারো, সেই ক্যাফেতে গিয়ে তুমি বলবে যে আমাকে একটা বায়োডাটা বানিয়ে দিন। তুমি তোমার ডকুমেন্টস সব কিছু তুমি নিয়ে যাবে, তারা দেখে সুন্দর করে তোমার একটা বায়োডাটা তৈরি করে দেবে। সেই বায়োডাটার পিডিএফ ফাইলটা তোমাকে আপলোড করতে হবে। বায়োডাটা বানানো কিন্তু খুব একটা জটিল ব্যাপার নয়। তোমরা এর জন্য কোনো তোমরা প্লে স্টোর থেকে, মোবাইলে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশানেও সহায়তা নিতে পারো। এখন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা নিজেরাও বায়োডাটা তৈরি করতে পারবে, ঠিক আছে? তো এখানে আমি চুজ ফাইলে গিয়ে ক্লিক করছি। চুজ ফাইলে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ এটা আমি ডাউনলোড করে রেখেছি। তো এটাকে আমি জাস্ট আমি এখানে আপলোড করব। আপলোডের জন্য কি করতে হবে? ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করতে হবে। আপলোডটা হয়ে গেছে। এরপরে হচ্ছে গভর্নমেন্ট আইডি প্রুফ। গভর্নমেন্ট আইডি প্রুফ আধার কার্ড বাদ দিয়ে তোমাদের কিন্তু অন্য যদি কোনো মাধ্যম থাকে, মানে অন্য কোনো আইডি প্রুফ থাকে, সেটা তুমি এখানে আপলোড করতে পারো। তো আমি এখানে চুজ ফাইলে গেলাম, সেখান থেকে আমি চুজ করে, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এটা দেখাচ্ছি, এটা আমি কোনো ফিল আপ করছি না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ওকে, তো এগুলো সম্পূর্ণ আমার আপলোড হয়ে গেল, ঠিক আছে? এরপরে কি করতে হবে? এরকম একটা ক্যাপচা আসবে যেটাকে তোমাকে টেক্সটে এখানে টাইপ করতে হবে। তো আমি এটাকে টাইপ করে দিচ্ছি, এটাকে আমি টাইপ করে দিচ্ছি, যা আছে সেরকম হুবহু তোমাদের কিন্তু টাইপ করতে হবে। হলো, আমি টাইপ করে নিলাম। এরপরে হচ্ছে সাবমিট অপশানে যখনই আমি ক্লিক করব, এই ফর্ম ফিল আপ আমার সম্পূর্ণ সাবমিট হয়ে যাবে। তো দেখো আমি সাবমিট অপশানে এবার ক্লিক করছি। দেখো সাবমিট অপশানে ক্লিক করার পরে কি বলছে? থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর রেজিস্ট্রেশন ডাটা ফর কন্টিনিউ, ক্লিক হেয়ার। তো অর্থাৎ আমার এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। যেরকম আমি দেখালাম, যেরকম আমি করেছি সেরকম করেই কিন্তু তোমরা করবে, তাহলে কোনো রকমভাবে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। এবার দেখো তোমাদের আর একটা প্রশ্ন ছিল যে স্যার এটা কি কোনো কাজ? দেখো এখানে তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, যেরকম তুমি গ্রাম পঞ্চায়েতে যেরকম আগে রেজিস্ট্রেশন করেছো, রেজিস্ট্রেশন করার পরে এবার তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে। সেটা যখন হবে তখন তো হবে, কিন্তু তার আগে তোমাদের এখন রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তো সেরকমই তোমাদের জল জীবন মিশনের তরফ থেকে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রেজিস্ট্রেশনটা চলছে। রেজিস্ট্রেশন এখন করো, পরবর্তী সময় কি হবে, যেহেতু তোমার আবেদন মূল্য এখন কোনো লাগছে না, পরবর্তী সময় যা হবে তখন তোমাকে যদি মেল আইডির মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে তোমাকে SMS পাঠাবে, ঠিক আছে, যে তোমাদের পরবর্তী যে স্টেপের যে অ্যাপ্লিকেশান প্রসেস তোমাকে কমপ্লিট করতে হবে। তো তখন তুমি করতে পারবে, এবং তখন সেটা আমি আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই তোমাদের ভিডিও করে আমি জানিয়েও দেবো। তো এখন যে প্রসেসটা চলছে সেই প্রসেসটাকে অবলম্বন করে তোমরা কিন্তু আবেদনটা করে নাও। যারা যারা এখনও আবেদন করোনি তারা অবশ্যই কিন্তু আবেদনটা কমপ্লিট করে দিও। ভিডিওটার সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিলাম, এবং তোমাদের এর জন্য লাস্ট ডেট কিন্তু কোনো রকমভাবে কিন্তু আমি অনেক নোটিফিকেশান দেখেছি, সেখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু এটা মেনশন নেই, অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু এখন চলছে।
এখন চলছে, এখন চলবে, এটা যতক্ষণ না এর দেখতে পাবে, যখন দেখবে যে ওয়েবসাইটে ঢোকার পরে ওয়েবসাইটে কোনো রকমভাবে আর রেজিস্ট্রেশনের এই ফর্মের জায়গাটা আসছে না, তখনই জানবে যে এখানে এন্ড হয়ে গেছে, মানে আর মানে রেজিস্ট্রেশন করা যাবে না। তো আশা করি তোমাদের ব্যাপারটা সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। যেগুলো যেগুলো তোমাদের অসুবিধা হয় সবসময় আমি সেই জায়গায় কমেন্টগুলো রিড করি, আমি তার জন্য তোমাদের হেল্প করার জন্য সব ধরনের প্রচেষ্টা আমি রাখি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, টাটা।